কি ভেবেছেন আমি হেরে যাব? আপনার ওই ডিপো মেয়েটার কাছে আমি হেরে যাব? নিজের কাছে হেরে যাব? কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বাবা, আপনি কাগজটা ছিঁড়ে দিলেন? ছেড়ে দিলাম। কোনো ডিভোর্স হবে না। কি? কোনো ডিভোর্স হবে না। বাড়ির বউ বাড়ি চলো। ঝগড়া করে ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে চলে এসেছে। আর আপনি কেমন মা? আপনি ঢুকতে দিলেন কেন? ঢুকতে দেব না? না, দেবেন না। ওকে যদি আপনারা তাড়িয়ে দেন? তাড়িয়ে দেন। এক কথা বলে যাচ্ছে। সম্পর্কগুলো এত ঠুনকো নয় যে যখন তখন ভেঙে যাবে, যখন তখন ডিভোর্স হয়ে যাবে, যখন তখন আলাদা হয়ে যাবে। জীবনের সম্পর্কগুলো এত ভঙ্গুর নয়। সম্পর্ক গড়তেই জানতে হয়। আমার মতো শুনুন, আপনার দুই মেয়ে গীতা আর গিরির দায়িত্ব আমার। পাকামি। ছোটটা কোথায়? ওকে চাপকে আমি সিধে করে দেবো। ড্যাডি কি বলছো কি? হ্যাঁ, চাপকে ওকে সিধে করে দেবো। আরে আমার বৌমা বলে কি ও কি আমার মেয়ে নয়? বিয়াই কি বলছেন কি? হ্যাঁ, জানেন ওইটুকু একটা মেয়ে সমানে পাল্লা দিয়ে আমার চোখের সামনে ঠিক বেল করিয়ে নিল। কি অসাধারণ চলন বলন কোর্টের মধ্যে, কি আত্মবিশ্বাস। আমার ইয়াং বয়স ওকে দেখে, আমার ইয়াং বয়স আমার খানিকটা আমার মৃতা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। বাড়িতে হয় না মায়েরা যেমন অবলীলাক্রমে সবকিছু সামনে নেয়, ও তেমনি অবলীলাক্রমে কোর্টে ঢুকে সবকিছু সামনে নিল, আবার বেল করিয়ে নিল। শুনুন, আমি না খুব অহংকারী লোক, আমি না খুব বাজে লোক, খুব দুর্বিনীত লোক, কিন্তু আমি বেস্ট, আমি সেরা, আমি চলমান ইনস্টিটিউশন, এইসব আমি বলতাম। ও কিন্তু আমাকে বিদ্রুপ করতো। চলমান ইনস্টিটিউশন এই বলে আমাকে ভেঙচি কাটতো। কে হাসলো? বিয়ান, আপনি হাসছেন? আপনার মেয়ে একজন গুরুজন, তাকে ভেঙচি কাটতো, সেটা শুনে আপনি হাসছেন? আপনি কখনো ওকে শাস্তি দিয়েছেন? কখনো ওকে শাসন করেছেন? বলেছেন যে শ্বশুর মশাইকে ভেঙচি কাটতে নেই? বাবা, তোমরা দুজন আমার বাড়িতে মেয়ের মতো থাকবে। ওকে ডাকো, দুজনকে একসঙ্গে নিয়ে যাবো আমার বাড়িতে। জোড়া ছেলে জোড়া বউ থাকবে। কিন্তু ও তো বাড়িতে নেই, ও তো একটু বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? ডাকো ওকে,
ওকে আমি নিয়ে যাবো সঙ্গে। আমি অনেক বাজার করেছি, আমার আমার গাড়িতে রাখা আছে। রান্না বান্না হবে, একসঙ্গে একসঙ্গে মিলেমিশে খাবো। বেয়ান বেয়ান, আমি একটা সুন্দর সংসার করতে চাই, একটা খুব সুন্দর সংসার। সেখানে সেখানে আমার দুই মেয়ে গিনি আর গীতা থাকবে। ড্যাডি, এই চল, থাম, যা। ড্যাডি 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 করে যাচ্ছে একটা ব্যক্তিত্বহীন ছেলে। বউয়ের পাশে রুখে দাঁড়াতে পারোনি, বলতে পারোনি যে বউয়ের হাত ছাড়বো না। আমি তো ড্যাডি হাত ছাড়িনি। না, তুমি হাত ছাড়োনি, কিন্তু তোমার দাদা তো হাত ছেড়েছে। এই যে গিন গিন, তোমার কোনো অধিকার বোধ নেই। তুমি বাড়ি থেকে চলে এলে। আমি কি করব? আপনি তো কি আমি কি আমি কি আমি বললেই তোমাকে চলে আসতে হবে? আমি বললেই আমার কথা মেনে নিতে হবে? আমার কথাই কি শেষ কথা? তাহলে কার কথা শেষ কথা? গীতার কথা শেষ কথা। আজ থেকে ও বাড়িতে গীতা যা বলবে সেটাই হবে শেষ কথা। বেয়াই, আপনি কিন্তু মোক্ষম দাওয়াই দিলেন, শেষ বলে আমাদের গো হারিয়ে দিলেন। আপনি জিতে গেলেন বেয়াই, আপনি জিতে গেলেন। জিতবো না? জিতবই তো। আমি অগ্নিজিৎ মুখার্জি, আমি হারি না। চ্যাটাং চ্যাটাং কথা বলছে, কত বড় রিস্ক নিয়েছে জানেন? যা খুশি তাই হতে পারতো। ওই কিরণ কান্তি একটা বাজে লোক, একটা নোংরা লোক, ওখানে জীবনের কোনো মূল্য নেই। ফোন করছি। কাকে ফোন করছেন বেয়াই? গীতাকে। আমি বাড়ি নিয়ে যাবো, ও রান্না করবে। তোমাকেও নিয়ে যাবো, গিরিকেও নিয়ে যাবো। গীতা রান্না করবে, মাটন রান্না করবে। আহা, ও যা মাটন রান্না করে না, অসাধারণ। আর আর ইলিশ মাছের ভাপা ধরছে না। বাবা, আপনি এত রাতে এত বেশি কিন্তু খাবেন না। খাবো না মানে? খাবো না কেন? 2500 টাকা করে ইলিশ কিনেছি, তার সঙ্গে রেওয়াজি খাসি, কবজি ডুবিয়ে খাবো। খাবো না মানে? আমার মেয়ে রান্না করবে, আর তুই অ্যাসিস্ট করবি, বুঝতে পেরেছিস? ফিরে চল মা, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। আপনি এখানে কেন ছিলেন না ডিউটিতে? আমি ওয়াশরুমে গেছিলাম। মিথ্যা কথা। সবটা তদন্ত করে ফেলেছি। শুনেছেন তো আপনি 10 চক্রে ভগবান ভূত। তা আপনি ভগবান না আপনি ভূত? এই বড় বাবু, হ্যালো গীতা, আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে না, বুঝতে পারছো? আর তুমি বাড়ির বউ হয়ে থাকবে।